আসসালামু আলাইকুম। আমি তানভীর রহমান। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি মেরিন রেটিংসের একটা ক্লাস। একটা বলতে ভুল হবে যে আমি আসলে এই চিন্তা করতেছি যে ইউটিউবে দেখলাম যে আসলে এই মেরিনদের জন্য বা রেটিং এর জন্য কোনো ফ্রি ক্লাস দেওয়া নাই। তো এখন অনেকেই অনেক ধরনের কোর্স করতেছে বা অনেকে ধরনের কোর্স লঞ্চ করছে, কিন্তু সবাই তো আসলে এই কোর্সে ভর্তি হতে পারতেছে না বা ভর্তি হচ্ছে না। তো আমি চিন্তা করলাম যে সবাই যেহেতু একটা মানে হয় না যে জানে না অনেক বিষয়ে, যে কোন কোন বিষয় থেকে আসবে, কোন কোন বিষয় থেকে আসবে না, কোনগুলা পড়বো কোনগুলা পড়বো না। তো এই সব কমন বিষয় নিয়ে অনেকেই অনেক ধরনের সমস্যা ফেস করে থাকে। তো তাদের কথা চিন্তা করে আমি একটা চিন্তা করলাম যে রেটিংস এর জন্য এসএসসির যে যে লেভেল থেকে কোশ্চেন গুলা করে সবগুলা পূর্ণাঙ্গ 17টা চ্যাপ্টার আছে, 17টা চ্যাপ্টারের জন্যই পূর্ণাঙ্গ আমরা ক্লাস কমপ্লিট করব। তো আজকে আমরা তোমাদের সামনে নিয়ে আসছি হচ্ছে বীজগণিতিক রাশি, যেটা হচ্ছে এসএসসির বইয়ের 3 নম্বর অধ্যায়। তো এখন বেশি কথা না বলে আমরা ক্লাসটা শুরু করি। ক্লাসের মাঝখানে ইনশাল্লাহ এর সম্পর্কে আরো কথা হবে। তো 3 নম্বর অধ্যায়ের এটার মধ্যে পাঁচটা অনুশীলনী আছে: 3.1, 3.2, 3.3, 3.4 এবং 3.5। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে 3.1-এর যে বর্গ সংক্রান্ত সমস্যাগুলো আছে, সেই বর্গ সংক্রান্ত সমস্যাগুলো আজকে আমরা সমাধান করব। তো সমাধান করার আগে অবশ্যই আমাদের সূত্রগুলো সম্পূর্ণরূপে জানতে হবে। চলো আমরা সূত্রগুলো জেনে নিই। সূত্রের মধ্যে 1 নম্বর সূত্র, যেটা কমন সূত্র, সেটা আমরা সবাই জানি। সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে 1 নম্বর সূত্র। এটা হচ্ছে কমন সূত্র, আমরা অনেক ছোটবেলা থেকে 6-7 থেকে পড়ে আসতেছি। সেকেন্ড সূত্র যেটা, সেটা হচ্ছে এ স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট করার জন্য মোটামুটি 3টা সূত্র এবং কয়েকটা অনুসিদ্ধান্ত জানলেই হবে। এই হচ্ছে 2টা সূত্র, আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে 3 নম্বর a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি সি। মোটামুটি এই 3টা সূত্র আমাদের যদি মনে রাখতে পারি তাহলে আমাদের মোটামুটি যে ম্যাথগুলো হয়ে যাবে। তারপরে আরো কয়েকটা অনুসিদ্ধান্ত আছে, আমরা সেগুলো দেখে নিই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো, ভাইয়া, যে এইখানেও এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিন্তু আমরা এইখানে লিখলাম এ প্লাস বি, দিলাম মাইনাস, আর এখানে দিলাম এ মাইনাস বি, দিলাম প্লাস, কিন্তু এটা আসলে কেন হলো? দেখো, অনেক প্রশ্নের মধ্যে দেওয়া থাকে যে এ প্লাস বি এর মান আর হচ্ছে এ বি এর মান, তখন আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মানটা বের করতে হবে। সেক্ষেত্রে আমরা ইউজ করব এই সূত্রটা। আবার যদি আমাদের এ মাইনাস বি এর মানটা যদি দেওয়া থাকে এবং এ বি এর মানটা যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা ইউজ করব এই সূত্রটা। এটা আশা করি সবাই ক্লিয়ার। আরেকটা সূত্র হচ্ছে, অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আরেকটা হচ্ছে a minus b whole square is equal to a plus b whole square minus 4ab। আবার এইটার ক্ষেত্রেও দেখো সেম কথা, এখানে হচ্ছে যে a plus b whole square সূত্র আমি লিখলাম এটা, আবার এইখানে লিখছি আরেক জিনিস। তো এটা আমরা দুইটা একই সূত্রের একই জিনিসের দুইটা ভেরিয়েশন আমরা কেন করলাম? কথাটা হচ্ছে, এইখানে দেখো আমাদের a এর মান b এর মান আলাদা আলাদা ভাবে দেওয়া, সো আমরা এই ক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা ইউজ করতে পারবো। কিন্তু যদি আমার এ মাইনাস বি এর মানটা দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি এই সূত্র দিয়ে মানটা বের করতে পারবো না।
মানটা বের করা অনেক মানে ইম্পসিবল হয়ে যাবে। সেক্ষেত্রে আমি যদি এই সূত্রটা দিয়ে আমাদের ম্যাথটা করতে হবে। আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ার আর বি স্কোয়ারের তো এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত, কিন্তু আমাদের যদি এ স্কোয়ার আর বি স্কোয়ারের ক্ষেত্রে মান বের করার জন্য যদি আমার এ মাইনাস বি এবং এ প্লাস বি এর মান যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটা কিন্তু ইউজ করতে পারতেছি না, কারণ এখানে আমাদের এ বি এর মানটা লাগতেছে। ওই ক্ষেত্রে কিন্তু আমাদের এ বি এর মানটা দেওয়া থাকবে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের অপশন সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব। আরেকটা সূত্র সেটা হচ্ছে এ বি এর সূত্র। এ বি এর সূত্রটা আমরা অনেকেই জানি, যেহেতু এটা 7 এর এবং 8 এর বইয়ের ক্ষেত্রে ছিল। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। তো এই সূত্রগুলা যদি আমরা ভালোভাবে জানি, বুঝি এবং সুন্দরভাবে ইউজ করতে পারি, তাহলে আমাদের ম্যাথ করার ক্ষেত্রে অনেক সুবিধা চলে আসবে, মানে আমাদের একদম কোনো সমস্যাই হবে না। তো এখন আমি আশা করি যে এগুলা সবার ক্লিয়ার আছে বা জানা আছে। তারপরে আমরা প্র্যাকটিস করি যে এইগুলা সংক্রান্ত কোন কোন সমস্যাগুলো আছে, সমস্যাগুলো আমরা ক্লিয়ার করলেই ইনশাল্লাহ আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা প্র্যাকটিস শুরু করি। সূত্রগুলো এই পাশে থাক, যাতে করে আমাদের ম্যাথ করার সময় সুবিধা হয়। ধরো আমাদের একটা মান দেওয়া আছে a ইজিক্যাল টু √5 এবং b ইজিক্যাল টু √3 হলে বের করতে বলছে যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইজিক্যাল টু হোয়াট। তো এখানে আমাদের এই মানটা দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে, বের করতে বলছে এই জিনিসটা। এখন তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারতেছো যে এখানে আমি কোন সূত্রটা ইউজ করব। দেখো এখানে আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের যে মানটা, সেটার মান কিন্তু বের করতে বলছে। তো চলো তাহলে আমরা a প্লাস বি এর সূত্রের মানটা বসাই ফেলি। যে সূত্র আমরা কোনটা বসাবো? এখানে দেখা আছে a প্লাস বি হোল স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার এই ক্ষেত্রে সেম দেখো a প্লাস বি হোল স্কোয়ারের মান আছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে আমরা এখানে কোন মানটা বসাবো? দেখো এখানে এর মান ইজিক্যাল টু √5 এবং বি এর মান ইজিক্যাল টু √3 দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু এ বি এর মানটা দেওয়া নেই। সাথে সাথে এটা দুইটা আলাদা মান দেওয়া। সেক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটা কিন্তু ইউজ করতে পারছি না। আমাদের কোনটা ইউজ করতে হবে? আমাদের ইউজ করতে হবে এই সূত্রটা। চলো আমরা তাহলে এই সূত্রটা ইউজ করে ফেলি। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা এটা সূত্র তো জানি, a স্কোয়ার প্লাস 2ab এটা যেহেতু আছে প্লাস 2ab মাইনাস 2ab, তাহলে এই প্লাস 2ab আর মাইনাস 2ab যোগ বিয়োগ করে 5 চলে যায়। তাহলে আমরা মান বসাই দিই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর মান তো আমরা জানি, এর মান ইজিক্যাল টু √5 স্কোয়ার 3 স্কোয়ার। √5 যেহেতু আমরা জানি যে রুটকে স্কোয়ার করলে রুট উঠে যায়, সেহেতু আমরা রুটটা উঠাই দিই। 3 ইকুয়াল টু 8 অ্যান্সার। আশা করি এই ম্যাথটা আমরা সুন্দরভাবে বুঝছি। তবে যদি আমরা এরপর যদি না বুঝে থাকি, অবশ্যই আমরা কমেন্টে জানাবো। ইনশাআল্লাহ আমরা পরের ভিডিওতে এটার সমাধান দেওয়ার চেষ্টা করব। চলো আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথটা যেটা দেওয়া আছে a প্লাস বি ইজিক্যাল টু √5 এবং a মাইনাস বি ইজিক্যাল টু √3 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু হোয়াট? ইজিক্যাল টু কত? তো দেখো এখানে আমাদের দেওয়া আছে a প্লাস বি এর মান আর a মাইনাস বি এর মান। আমাদের সূত্র কিন্তু আছে এই একটা a প্লাস বি হোল স্কোয়ার
স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র, আর এর একটা আছে এই যে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এখন আমরা কোন সূত্রটা ইউজ করব এটা নিয়ে আমরা একটু প্রশ্নের মধ্যে পড়ে যাইতেই পারি। দেখো এখানে কিন্তু আমাদের মান দেওয়া আছে a প্লাস বি এর, কিন্তু এখানে আমাদের মান লাগতেছে a প্লাস বি এবং এ বি এর মান, কিন্তু আমাদের কিন্তু এখানে এ বি এর মানটা দেওয়া নাই। কিন্তু এই সূত্র যদি আমরা দেখি নিচেরটাতে a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার দুইটার মানই এখানে ইউজ করা হয়েছে এবং এ বি এর মানের কোনো ইউজ নাই। তাহলে আমরা কোন সূত্রটি ইউজ করব? অবশ্যই এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। তাহলে চলো সূত্রটা আমরা ইউজ করে ফেলি। a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস স্কোয়ার বাই 2। এখন আমরা মানটা বলে দিই সুন্দর করে। a প্লাস বি এর মান হচ্ছে √5 স্কোয়ার প্লাস a মাইনাস বি এর মান হচ্ছে √3 স্কোয়ার বাই 2। রুট কে স্কোয়ার করলে অবশ্যই রুট উঠে যায়, 5 প্লাস 3 বাই 2 ইজ ইকাল টু 4। এই হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাথটাও বা সেকেন্ড টাইপের ম্যাথটাও শেষ হয়ে গেল। এভাবে ইনশাল্লাহ আমরা রেগুলারই প্রতিটা চ্যাপ্টার উপরে মানে যে এসএসসির যে 17টা চ্যাপ্টার আছে আমরা ইনশাল্লাহ 17টা চ্যাপ্টারই শেষ করব এই কয়েকদিনের মধ্যে। যেহেতু এখনো রেটিংস এর সার্কুলারটা দেয় নাই, সার্কুলারটা হয়তো এই মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে দিয়ে দিবে, সেক্ষেত্রে আমাদের হাতে এখনো মোটামুটি 2.5 থেকে 3 মাস মতন সময় আছে। আমরা 2.5 থেকে 3 মাসের মধ্যে যদি নিয়মিত ভিডিও দিতে থাকি তাহলে ইনশাল্লাহ আমাদের 2.5 থেকে 3 মাস এনাফ টাইম মানে এই ম্যাথগুলা শেষ করার জন্য। তো আসলে এই রেটিংস এর ক্ষেত্রে যে সহজ সহজ যে বই ভিত্তিক মানে এসএসসির যে বোর্ডের যে কোশ্চেন গুলা বা এসএসসির ক্ষেত্রে যে 9-10 যে স্কুলে যে কোশ্চেন গুলো আসে সেই স্কুলের কোশ্চেন গুলা আমরা যদি সমাধান করি তাহলে আমাদের 95% ক্লিয়ার হয়ে যাবে, কারণ রেটিংস এর যে ম্যাথ কোশ্চেনটা আসে সেটা সম্পূর্ণ এসএসসির বই থেকে, মানে এসএসসির যে বোর্ড বইটা থাকে ওটা যদি আমরা 100% ক্লিয়ার করতে পারি আমাদের 95 থেকে 99% আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি ওই 1% 2% যেটা বাকি থাকে সেটা ওই 7-8 এর বই থেকে ওরা দিয়ে দেয়। তো ইনশাল্লাহ এটা নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। আমরা চলো পরের ম্যাথটা করে ফেলি। পরের ম্যাথটা যেটা বলছে যে a ইজ ইকাল টু x ইজ ইকাল টু 3 minus √8, x is equal to 3 minus √8 হলে 1 by x এর মান কত? তো এখন তোমরা অনেকেই চিন্তা করতে পারো ভাই এখানে তো এর মান বলে দেওয়া আছে, তাহলে আমরা এই 1 by x এর ক্ষেত্রে তো আমরা তাহলে এই x এর মানটা নিচে বসায় দিই তাহলেই তো হয়ে যাচ্ছে, তাই না? অনেকেই তো বসা বলে দিতে পারো যে এইভাবে যদি আমরা বলে দিই তাহলে তো হয়ে যাচ্ছে, কিন্তু না, ম্যাথের একটা নিজস্ব একটা ধরন থাকে, একটা টাইপ থাকে। সেক্ষেত্রে তোমরা যারা এসএসসি ইন্টারে যারা সায়েন্সে ছিল বা জটিল সংখ্যা যারা করছো তারা এটা খুব ভালোভাবেই জানো যে এই ক্ষেত্রে যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে 1 by x এর মান যদি আমরা বের করতে চাই আমাদের যেটা করতে হবে x এর যে মানটা থাকবে সেটাকে বসিয়ে তার অনুবন্ধী অর্থাৎ তার যে বিপরীত সংখ্যাটা মানে যে এই যে এইটার আগে যে মাইনাস চিহ্নটা বা যদি এখানে প্লাস চিহ্ন থাকতো তাহলে এখানে আমরা বসাইতাম মাইনাস, এখন যেহেতু মাইনাস আছে সেক্ষেত্রে আমরা প্লাস বসিয়ে নিচে এবং উপরে দুই ক্ষেত্রেই গুণ করে দিব। এখন তাহলে আমরা গুণ করে ফেলি, আমরা তো গুণ তো অবশ্যই সবাই পারি, 3 আর 3 3 into 3 is equal to 9 আর 8 into 8 মানে 8 স্কয়ার হলে তাহলে রুটটা উঠে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 8। এখানে কিন্তু আমাদের গুণ করার কিছু নেই, সো আমরা এটা সরাসরি বসিয়ে দেব। 9 minus 8 is equal to 1, নিচে 1 থাকাও যা না থাকাও তা, মানে এটা আমরা সরাসরি অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। আসলে এসএসসির ম্যাথগুলো হচ্ছে আসলে ইজি, আমরা যদি বুঝতে পারি যে এটা কিভাবে করতে হবে, কখন কোন সূত্রটা বসাইতে হবে, এটা যদি আমরা বুঝি আসলে এসএসসির ম্যাথ তেমন কোনো আমাদের প্যারা দিবে না। সো এই প্যারা যাতে না দেয় এই জন্যই আমি আছি। আমি আশা করতেছি যে তোমরা সবাই আসলেই
খাতা নিয়ে খাতা কলম নিয়ে বসছো এবং ম্যাথগুলো করতেছো, ম্যাথগুলো যদি আমার সাথে সাথে তোমরা করো, দেখা যাবে যে তোমাদের 70% ক্লিয়ার হয়ে যাবে। তারপর তোমরা যখন বাসায় বা আলাদা করে কোনো টেস্ট পেপার বা গাইড নিয়ে বসে যে বোর্ড কোশ্চেন গুলা সলভ করবা আর স্কুলের কোশ্চেন গুলা সলভ করবা, তখন তোমাদের মোটামুটি 95 থেকে 98% ক্লিয়ার হয়ে যাবে। আর ম্যাথ তোমরা যত প্র্যাকটিস করবা ততই মনে থাকবে। ম্যাথ যদি তুমি চিন্তা করো যে আমি আজকে তো এই চ্যাপ্টার করলাম, তাহলে আবার পরীক্ষার আগের দিন পড়বো, তাহলে দেখবা যে তুমি আজকে যেটা পড়ছো পরীক্ষার আগের দিন তার তোমার 99%ও মনে নাই। সেক্ষেত্রে মনে থাকতে গেলে তোমার কি করতে হবে, আজকে এই চ্যাপ্টারটা করাইছে, তোমার এটা 7 দিন পরে বা 2 দিন পরে 3 দিন পরে আবার তোমার রিভাইজ দিতে হবে। তাহলে দেখবা যে তোমার এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর এই যে সূত্রগুলা তোমার 100% মুখস্থ রাখতে হবে। যদি সূত্রগুলা মুখস্থ না রাখো, সেক্ষেত্রে তুমি কিন্তু এটাতে কিন্তু যে এমন না যে আমি বসায় বসায় আস্তে আস্তে সিকোয়েন্স অনুযায়ী করে যাবো, এক্ষেত্রে এটার কিন্তু কোনো সুযোগ নেই। তোমার ম্যাথ গুলা করতে গেলে তোমার 100% সূত্রের ইউজ গুলা লাগতেছে। এবং সূত্রের কি কি ইউজ লাগতেছে দেখো, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ক্ষেত্রে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এইটা যেটা দেখো এ প্লাস বি এখানেও আছে। আবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এখানেও কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার। কথা হচ্ছে যে ভাই এইখানেও তো আমার যে এইটা আছে, এখানে দিলাম 2ab, এইখানে দিলাম 4ab। আমার এসএসসি তে থাকলে বা 9-10 এ থাকলে যে নর্মাল প্রবলেমটা হইতো, ভাই কোনটার ক্ষেত্রে 4ab দিব আর কোনটার ক্ষেত্রে 2ab দিব, দেখো এটাও আমি তোমাদের ক্লিয়ার করে দিই। সহজ, এটা আমি যেভাবে বুঝতাম ওইভাবে বুঝাই তোমাদের। এখানে দেখো যে এককভাবে বর্গ আছে, আর এইখানে দেখো হোল মানে পুরাটার উপর আছে। এখন তুমি একক বড় হবে না হোল মানে পুরাটা যেটা আছে ওইটা বড় হবে? অবশ্যই যেটা পুরাটার উপরে বর্গ সেটা বড়। যেহেতু সেটা বড়, তো সেটার সাথে আমরা দিব 4ab। আর যেহেতু এটা একক ভাবে আছে, তাহলে এটার সাথে আমরা কি দিব 2ab। মানে হচ্ছে যেটা ছোট সেটার সাথে ছোটটা বসাবো, যেটা বড় সেটার সাথে বড়টা বসাবো। আশা করি তোমরা এটা ক্লিয়ার হইতে পারছো। তো চলো আমরা পরের কোশ্চেনটাতে যাই। পরের কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে 2x is equal to 2x minus 1 by 3x is equal to 2 হলে 3x minus 1 by 2x is equal to কত? এখন ভাই তুমি প্রশ্ন করতে পারো, ভাই এত যে সূত্র নিয়ে এত কথাবার্তা বললেন, এইখানে আপনি সূত্রটা কোন সূত্রটা বসাবেন? এখানে দেখো যে সূত্রটা আছে একটা সূত্র কিন্তু এটার সাথে ম্যাচিং করতেছে না। এখন আমি কোন সূত্রটা বসাবো? আসলে একটু চিন্তার বিষয় যে আমি কোন সূত্রটা বসাবো। তো চলো আমরা একটু আগে সরল করার ট্রাই করি। সরল করার ট্রাই করি বলতে এই যে এখানে যে ভগ্নাংশটা আছে, চলো আমরা ভগ্নাংশটাকে আমরা ক্লিয়ার করি, অর্থাৎ সরাই ফেলার ট্রাই। তাহলে এটার নিচে কিছু নাই, এক দ্বারা ভাগ করলে এইটাই থাকে, এইটার চলো এটাতে গুণ করলে হয়ে যাচ্ছে 6x², আর 3x কে 3x দ্বারা ভাগ করলে 1, 1 ইন্টু 1 2। তো এখনো দেখা যাচ্ছে যে কিছু হচ্ছে না বা সমাধানের দিকে যাচ্ছে না। তাহলে এক কাজ করি, এই 3xটা আমরা ওই পাশে নিয়ে যাই, যেমন 6x² মাইনাস 1 ইজ ইকুয়াল টু 6x। তো এখন একটা জিনিস তোমরা দেখো তো, যে এখানে কিন্তু 6 আছে, 6s আছে, মানে 6x² আছে, আর এখানে কিন্তু 6x আছে। আমরা যদি এখান থেকে যদি 2x টা কমন নিয়ে নিই তাহলে কি হয়? চলো আমরা কমন নিয়ে দেখি। 2x যদি কমন নেই তাহলে এখানে থাকতেছে 3x মাইনাস 1 বাই 2x। আর যদি এই পাশ থেকে কমন নেই 2x ইন্টু 3। তো খুব ভালো, এখন দেখা যাচ্ছে এটার সাথে এটা পুরাই ম্যাচিং হয়ে গেল। কিন্তু ভাই এখানে তো 2x আর 2x রয়ে গেল, এখন কি করব? আমরা তো জানি যে দুই পাশে এবং গুণ আকারে থাকে, সে দুইটা মানে আড়াআড়ি ভাবে কাটাকাটি হয়েছে, অর্থাৎ সে দুইটা মান থাকে না। তাহলে 3x মাইনাস 1 বাই 2x ইজ ইকাল টু 3। সো আমাদের এই দেখছো এত বড় একটা কঠিন একটা সুন্দরভাবে সমাধান হয়ে গেল। কিন্তু আমাদের যে কাজটা করতে হবে, ম্যাথ করার আগে প্রথমে অ্যানালাইসিস করে দেখতে হবে যে আমরা আসলে ম্যাথটা কি কাজটা করব। সেটা তুমি একদিনে তো আর বুঝবা না, সেটা তুমি যখন আস্তে আস্তে প্র্যাকটিসটা করবা সেটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো এটা সবাই তুলে নিও এবং আস্তে আস্তে পাশে প্র্যাকটিস করতে থাকো, এই পাশে সবার ইনশাল্লাহ। চলো আজকে আমরা তারপরে ম্যাথটা করে ফেলি। সেটা হচ্ছে
এখানে দেওয়া আছে a প্লাস এক্স প্লাস 1/x ইজ ইকাল টু 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকাল টু হোয়াট। এখন ভাই তোমরা প্রশ্ন করতে পারো, ভাই এতক্ষণ তো প্রশ্ন করলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিন্তু এখানে তো 1/x স্কোয়ার, এই ক্ষেত্রে আমি কি সূত্র ফেলবো? দেখো এখানে একটু তুমি ডিপলি দেখো, এদিকে একটু তাকাও, তাকে তুমি একটু খেয়াল করো তো, দেখো তো এখানে এক্স স্কোয়ার যে আছে, আমরা যদি ওয়ানের উপর স্কোয়ারটা দেই, ধরো এইভাবে দিলাম স্কোয়ার এক্স স্কোয়ার, এটা কি লেখা কি কোনো ভুল আছে? যদি ওয়ানকে আমরা যদি স্কোয়ার করি তাহলে কিন্তু ওয়ানই থেকে যাচ্ছে। তাহলে দেখো তো এক্স স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার করলাম, আর এই এক্স কে যদি আমরা ধরি এ স্কোয়ার আর এইটাকে যদি ধরি বি, তাহলে কি হয়ে গেল বি স্কোয়ার। তাহলে কি আমাদের সূত্রে কি এখন কি মিলতেছে? দেখো তো এখানে দেওয়া আছে কিনা এ প্লাস বি এর মান ইজ ইকাল টু 3, কিন্তু দেওয়া আছে। আর এখানে এ প্লাস বি এর মানটা এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা বসাই দিলে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখন কথা হচ্ছে আমরা কোন মানটা বসাবো। দেখো এক্ষেত্রে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই মানটা আছে, এক্ষেত্রে দেখো এখানে আমাদের কিন্তু প্লাসের মানটা দাও, আমরা কি তাহলে মাইনাসের মানটা বসাইতে পারবো? মাইনাসের মানটা বসাইতে পারবো না, আমাদের বসাইতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার। এই জন্য আমাদের সূত্র সবগুলো মনে রাখতে হবে। তুমি যদি চিন্তা করো যে ভাই আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে কোনো একটা সূত্র মুখস্থ করলেই তো হইতেছে, কিন্তু দেখো এখানে আছে প্লাস, যদি এখানে প্লাস না থেকে মাইনাসটা থাকতো তখন তুমি কোন সূত্র ইউজ করতে? সেক্ষেত্রে কিন্তু তোমার এই সূত্রটা ইউজ করতে হইতো। সো তোমার 100% সবগুলা সূত্র মুখস্থ ঠুটস্থ ছাঁচড়া বানাই ফেলতে হবে, যাতে তুমি পরবর্তীতে সূত্র বসানোর ক্ষেত্রে খুব সহজভাবে বসাইতে পারো এবং তোমার চিন্তা যাতে না করতে হয়। আর এখানে তোমার ম্যাথের আগে চিন্তা করতে হবে যে ভাই আমি কোন সূত্র দিয়ে বসাইলে আমার এটা সহজভাবে সমাধান হবে। তো চলো এখন আমরা বেশি মানে অ্যান্সারটা বের করি। এখন আমাদের তো এই সূত্র মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা বসাইতে হবে। চলো আগে আমরা এই মানটা লিখে নেই, এখন সূত্র ফেলি। প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1/x। এখন তুমি বলতে পারো ভাই এখানে তো এ বি বা x ইন্টু এক্স এর মান তো দেওয়া নাই, কিন্তু দেখো এখানে যে x বাই 1/x টা হইছে, সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এটা এইভাবে লিখতে পারি x বাই x, অর্থাৎ উপরেও x নিচেও x। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে কাটাকাটি হয়ে হয়ে যায় 1। তাহলে কি আমাদের x বাই x এর মানের দরকার আছে? দরকার নাই। তাহলে আমরা চলো এই মানটা বসাই দেই, 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ইজ ইকাল টু 9 মাইনাস 2 ইজ ইকাল টু 7 অ্যান্সার। তো আমরা তিনটা টাইপের ম্যাথ অলরেডি করে ফেললাম। তো চলো আমরা আরো কিছু ম্যাথ করবো, যাতে তোমাদের এই 3.1 অনুশীলনী নিয়ে আর কোনো প্রশ্ন না থাকে। তোমরা বাসায় আরো প্র্যাকটিস করবে, দেখবে সব ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু অবশ্যই ক্লাস করার সময় অবশ্যই তুমি ম্যাথগুলা তুমি স্পিড কমায় হোক যেভাবে হোক তুমি ম্যাথগুলো অবশ্যই ক্লাস করার সময় করবা। চলো আমরা সেকেন্ড ম্যাথটাতে যাই। আগের বার তো আমরা করলাম যে এ প্লাস এক্স এর মান মানে এ প্লাস বি এর মান দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা বের করলাম। তো এখন যদি বলে যে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানে মানটা দিয়ে দিলাম, তুমি এ প্লাস বি এর মানটা বের করো, তোমরা কি পারবা? আমার বিশ্বাস তোমরা পারবা। তবু আমি একবার করা দিচ্ছি, যাতে যার যার সমস্যা আছে সে যাতে ক্লিয়ারলি করে ফেলতে পারে। চলো আমরা এই ম্যাথটাও করে ফেলি। ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইজ ইকাল টু 6 হলে y প্লাস 1/y ইজ ইকাল টু কত? দেখো আমাদের কিন্তু এইখানে এস, আমরা হচ্ছে আগের বার যেভাবে বললাম ওইভাবে ধরি, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এখন আমাদের কি সূত্র পড়তেছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর আমরা কোন সূত্রে ফেলবো? এখানে আমাদের বের করতে বলছে এ প্লাস বি এর মান। যদি আমাদের এ মাইনাস বি এর মান বের করতে বলতো, তাহলে আমরা সূত্রে ফেলতাম এটা, মানে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রে ফেলতাম। কিন্তু এখন যেহেতু আমাদের এ প্লাস বি এর মান বের করতে বলছে, তাহলে আমাদের সূত্রে ফেলতে হবে এটা, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। চলো চলো আমরা মানটা বসাই দেখি যে আসলে কতটুকু সত্যি বলতেছে আমি। ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 6, এটা তো আমাদের প্রশ্নেই দেওয়া আছে। আমাদের তো মেরিনে তো আসলে আসা হচ্ছে এমসিকিউ, সো এত প্রশ্ন মতে বা এত কিছু ফর্মালিটিস আমাদের দেখানো দরকার নাই, আমাদের রাফও তো দেখাইতে হচ্ছে না।
আমরা যে সাইডে মনে মনে করতে পারলেও এটা আমরা যেভাবে করি ওইভাবে করলেই হয়। আমি একটু ডিটেলসে দেখাই দিচ্ছি যাতে তোমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়। y plus 1 by y whole square minus 2 into y into 1 by y is equal to 6। তো আগের তো আমি বললামই যে এটা y বাই y হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে 1 1 plus 1 by y whole square minus 2 is equal to 6। তো তোমরা অবশ্যই জানো যে এই পাশে সমান চিহ্নের এই পাশে যদি মাইনাস থাকে ওই পাশে গেলে হয়ে যায় ওটা প্লাস। তো আমরা প্লাস করে ফেলি 8। তো আমাদের মানটা বের করতে বলছে y প্লাস 1 বাই y এর মান, কিন্তু আমাদের এখানে কি হচ্ছে y প্লাস 1 বাই y হোল স্কয়ারের মানটা বের হয়েছে। তো আমরা এখন কি করব, তাহলে চলো যেটা আমরাকে রুট করে ফেলি 1 প্লাস y বাই 1 ইজ ইকুয়াল টু রুট 8। আমরা যদি রিটেন খাতায় লিখতাম বা রিটেনে যদি লিখতাম তাহলে আমাদের এইটুকু লিখে রাখলে স্যাররা মার্ক দিয়ে দিত, কিন্তু আমাদের তো আসতেছে এমসিকিউ। এমসিকিউ যে আমাদের এই মানটাই থাকবে এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই, আমাদের এটা আরো ভেঙেও ডিটেলসে দিতে পারে, মানে যে ভগ্নাংশ আকারে যেটা সেটাও দিতে পারে, আবার বলতে পারে যে দশমিক আকারে দিব, দশমিক আকারেও দিতে পারে। তো যেহেতু আমাদের মেরিনে রেটিংস এর ক্ষেত্রে তুমি নর্মাল ক্যালকুলেটর বা সাধারণ ক্যালকুলেটর যেটা সেটা তুমি ইউজ করতে পারবা, সেক্ষেত্রে তুমি দশমিক মানটা এটা বসাই দিলেও হয়ে যাবে। কিন্তু সাধারণ ক্যালকুলেটরে এইটা যদি দাও তাহলে এটা তুমি ভেঙে যে সংক্ষিপ্ত মানটা পাওয়া যাবে সেটা তুমি বের করতে পারবা না। এই জন্য আমি তোমাকে একটু ডিটেলসে দেখা দিচ্ছি। রুট এইট কে কোনো বর্গমূল আছে? এটা কি কোনো বর্গ সংখ্যা? এটা কিন্তু কোনো বর্গ সংখ্যা না। এটাকে যদি আমরা বর্গমূল বের করতে চাই তাহলে দেখো এটাকে আমরা এমন ভাবে ভাঙবো যাতে একটা বর্গমূলালা সংখ্যা আর একটা নন বর্গমূলালা সংখ্যা হলেও সমস্যা নেই। ধরো যে 4 যদি আমি ভাঙি 1 ইন্টু 8, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনোটাই বর্গমূল বের হচ্ছে না, তার মানে এটা দিয়ে কোনো কিছু লাভ হচ্ছে না। 2 ইন্টু 4, এটা যদি দেই দেখো তো 4 এর বর্গমূল আছে কিনা, 4 একটা মূল সংখ্যা কিনা। 4 এর যদি বর্গমূল যেটা হয় সেটা আমরা তাহলে দেখি, একটু ট্রাই করি যে 4 রুট 2, 4 ইন্টু 2 মানে হচ্ছে 4 ইন্টু 2, এটার উপর আমরা রুট দিলাম। দেওয়ার পর দেখো তো 4 কে রুট করা যায় কিনা, অবশ্যই যায়। 4 কে রুট করলে কি হয় 2, আর রুট 2 কে রুট দিলে রুট 2 থেকে যায়, তাহলে কিন্তু এটাই কিন্তু আমাদের সংক্ষিপ্ত মানটা চলে আসতেছে। তো চলো আমরা সংক্ষিপ্ত মানটা বসাই দিই। আসলে নর্মালি যে এমসিকিউ গুলো আসে সেই এমসিকিউ গুলোতে এই ধরনের মানই চেয়ে থাকে, দশমিক আকারে যে মানগুলা সেগুলো আসলে এভাবে চায় না। তো এটা তো মানে আশা করি তোমরা বুঝছো। তারপর যদি না বুঝো আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, আমি কালকে তোমাদেরকে এই বিষয়টা আরো ক্লিয়ার করে দেবো যদি কারো কোনো সমস্যা থাকে। আমরা ইনশাল্লাহ যে প্রতিদিনই রেগুলার একটা অনুশীলনী বা ধরো যে অনুযায়ী লাগে, কোনোটা আছে বড় অনুশীলনী, কোনোটা আছে ছোট। তো ছোটটার জন্য তো আর একটা ক্লাস পুরোটা লাগবে না, ওই দিন ধরো আমরা যে 2টা 3টা মানে যেইটুকু করা যায় ওই ধরনের অনুশীলনী দিয়ে দেবো। বড় অনুশীলনী হইলে তো আমরা একটা অনুশীলনীর ক্লাস দিয়ে দেব। আশা করি যে আমরা আমি যে চিন্তা ভাবনাটা করছি সেটা হচ্ছে যে রেটিংস এর জন্য যতটুকু প্রিপারেশন লাগে ম্যাথের, আমি ইনশাল্লাহ সম্পূর্ণ ফ্রি তোমাদের এই চ্যানেলে আমি সম্পূর্ণটা দিয়ে দেব। আমার যথাসাধ্য আমি কতটুকু বুঝাইতে পারি আমি জানি না, তবে যতটুকু পারি আমি যতটুকু সম্পূর্ণ দিয়ে চেষ্টা করে তোমাদেরকে দিব ইনশাল্লাহ। তো চলো আমরা পরবর্তীতে ম্যাথটাতে যাই। পরবর্তী ম্যাথটাকে আমাদের যা বলছে যে এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু 2, এবং অনেকে এবার জিজ্ঞেস করতে পারো ভাই ম্যাথ তো আপনি নিচে থাকে কি দেখতেছেন? ভাই আমি তো আর মানুষ, আমি তো অন্য কিছু না, আমার তার এতগুলা কোশ্চেন মনে নাই। সো আমি যে নিচে একটা বই রাখছি, টেস্ট পেপার রাখছি, ওটা থেকে কোশ্চেন গুলা দেখতেছি, দেখে দেখে তোমাদেরকে সলভ করে দিতেছি। চলো তাহলে দেখি কি কি আছে এটাতে। এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু 2 এবং এক্স ওয়াই ইজ ইকাল টু 24 হলে 24 হলে x প্লাস ওয়াই ইজ ইকাল টু কত? এখন তো তাইলে ভাই আরো ঝামেলায় পড়ে গেলাম, এখানে তো কোনো বর্গের কোনো কথাই নেই, তাহলে আমরা এখানে সূত্রটা কি বসাবো? আচ্ছা ঠিক আছে, চলো আমরা একটু চিন্তা ভাবনা করে দেখি, আমাদের মানটা কিসের বের করতে হচ্ছে, এক্স প্লাস ওয়াই।
এই মানটা বের করতে বলছে আর মান দেওয়া আছে x মাইনাস ওয়াই আর এক্স ওয়াই এর। চলো তো আমরা একটু চিন্তা করি যে এক্স প্লাস ওয়াই এর সাথে এরকম রিলেটেড কোনো সূত্র আছে কিনা। হয়তো তোমাদের মুখস্থ নাই, চলো আমরা একটু দেখে নেই যে এখানে কোনো সূত্র এই রিলেটেড আছে কিনা। এই সূত্রতে যাচ্ছে না, এটাতেও যাচ্ছে না, কারণ এখানে এ বি আছে কিন্তু এক্স মাইনাস বা এ মাইনাস বি এর কোনো মান নাই। এটা দিয়ে কি যাচ্ছে দেখি তো একটু। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি, এই সবই ঠিক আছে, কিন্তু আমাদের এখানে এ স্কোয়ার আর বি স্কোয়ার আলাদা আলাদা ভাবে দেওয়া, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারতেছি না। এক্ষেত্রেও সেম কথা। পরেরটাতে যদি আমরা দেখি এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ফোর এ বি, তো আমাদের এ প্লাস বি এর মানও আছে, এ মাইনাস বি এর মানও বসাইতে পারতেছি, এ বির মানও বসাইতে পারতেছি। চলো তাহলে আমরা এই সূত্র নিয়ে একটু কাজ করে দেখি যে এই সূত্র দিয়ে আসলে হয় কিনা। তাহলে আমরা এই সূত্রটা আমরা এখানে বসাই দিই যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকাল টু এ মাইনাস এ মাইনাস বি তো হবে না, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই। আচ্ছা, এখানে যেহেতু এইটা রুট আকারে স্কোয়ার আকারে আছে, এটা যদি আমরা এখানে রুট করে দেই তাহলে কিন্তু আমাদের এক্স প্লাস ওয়াই এর মানটা চলে আসতেছে। তাহলে আমরা এখানে রুট করে দেই এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই। তাহলে চলো আমরা মান বসাই দিলে এখন অবশ্যই হয়ে যাবে। মানটা বসাই দিই টু টু স্কোয়ার মাইনাস ফোর ইন্টু 24। তো ক্যালকুলেটর যদি ইউজ করার অপশন আছে, কিন্তু এখন তো আমি ক্যালকুলেটর নিয়ে আসি নাই, তবে আমি দেখি যে এটা নর্মালি একটু হিসাব নিকাশ করে দেখি যে এটা কত আসে। 24 ইন্টু ফোর, 4 ইন্টু ফোর 66, হাতে রইল 1 8 9 96। টু স্কোয়ার ইজ ইকাল টু 4, এটা তো মাইনাস হবে না, এটা হবে প্লাস, সরি এটা হবে প্লাস, কারণ এখানে যেহেতু মাইনাস আছে পরেরটা তো অবশ্যই প্লাস হয়ে যাবে। প্লাস 96 রুট রুট করলে কি হয়ে যাচ্ছে, তাহলে 96 আর 10 100। আমরা অবশ্যই জানি যে 100 কে রুট করলে কি হয়। যদি আমাদের কোনো শূন্যওয়ালা সংখ্যা থাকে, সেটা ধরো যদি হয় 10, সেটাকে আমরা যদি বর্গ করি সেটা হয়ে যাবে তার পরিবর্তে যে কয়টা শূন্য সেম আরো অতগুলা শূন্য বাইরে যাবে। যদি ধরো যে আমরা স্কোয়ার করি তাহলে কি হবে, এখানে শূন্য আছে কয়টা, একটা দুইটা, সেক্ষেত্রে অ্যান্সার হিসেবে আসবে 1 2 3 4। যদি আমার কথা বিশ্বাস না হয় তোমরা একটু ক্যালকুলেটরে বসাই দেখো যে এটা আসলে ঠিক আছে কিনা। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা 10কে স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 100, তাহলে যদি আমি 100কে বর্গমূল করি তাহলে কত আসবে, তাহলে আসবে 10। আর এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা পরে আরেকটা ম্যাথ একটু দেখে নেই। আশা করি যে তোমরা বুঝতে পারতেছো, তবে না বুঝলেও সমস্যা নাই। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানানোর অপশন আছে, তোমরা কমেন্টে জানাবা, আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে এটার সমাধান দিয়ে দিব। পরের যে ম্যাথটা সেটা হচ্ছে একটু ডিফারেন্ট। ডিফারেন্ট বলতে দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকাল টু 5x স্কোয়ার হলে x প্লাস 1/x টু কত। এখন দেখো তো আমরা এতক্ষণ যে ম্যাথগুলা করছি এই ম্যাথের সাথে কি নর্মালি কোনো মিল আছে? মিল কিন্তু নাই। সূত্রেও আমরা যেটা নর্মাল চিন্তা ভাবনায় যেটা আসতেছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার উপর তো হোল স্কোয়ার আছে, তাহলে তো আমরা হোল স্কোয়ার বসাই দিতে পারি। এটা কি বসাই দিলে হবে? চলো তো আমরা একটু দেখি যে বসাই দিলে আসলে এর কোনো মান বের হয় কিনা। মানে নর্মাল সেন্সে আমাদের যতটুকু চিন্তা ভাবনা আসতেছে ওটা আমরা একটু করে দেখি যে আসলে আসতেছে কিনা। আমরা যদি এটা করি x প্লাস টু হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 5x স্কোয়ার। এখন দেখো তো এটা দেখে আমাদের আরো জটিল মনে হচ্ছে কিনা। এটা দেখে কি মনে হচ্ছে যে আমাদের সমাধান করা খুব একটা ইজি?
ইজি ব্যাপার কি হবে বলে মনে হচ্ছে? আমার মনে হচ্ছে না, কারণ এখানে দেখো 2 টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই, ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, এটা কিন্তু অনেক মানে একটা বিশাল একটা ইকুয়েশন হয়ে যাচ্ছে। তো আমরা একটু ট্রাই করি যে এটা একটু ছোট করার জন্য তাহলে একটু দেখি আমরা নতুন ভাবে একটা চিন্তা ভাবনা করি। যে আমি তো বুঝতেছি যে কি হবে, কারণ আমি ম্যাথ গুলা করে আসছি আগে। তো তোমরা যখন অনেকবার প্র্যাকটিস করবা তখন দেখবা যে আস্তে আস্তেই তোমাদের হয়ে যাচ্ছে। আমরা তাহলে এক কাজ করি, এখানে যেহেতু স্কোয়ার মানে স্কোয়ার আছে, এখানে আমরা তাহলে একটু রুট করে দেখি আসলে কি আসে। চলো দেখি, একটু আগাই। ওয়াই ইজ ইকাল টু রুট 5 এক্স স্কোয়ার। এখন তো ভালো কথা, এখানেও এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার মানটা না, সরি এক্স স্কোয়ার না, এক্স মানটা পাইলাম। আমাদের বের করতে বলছে, সরি আমার এখানে আরেকটু ভুল হয়েছে। এখানে ভুল যেটা সেটা হচ্ছে এটা হবে এক্স প্লাস 1। আসলে একটু বইটা একটু নিচে তো দেখতে একটু প্রবলেম হয়েছে। যাই হোক, সমস্যা নেই, সমাধান তো হয়ে গেল। এক্স স্কোয়ার প্লাস 1। এখন যদি আমি এইটা দিয়ে যদি করি, আমার তো চাচ্ছে হচ্ছে এইটা এক্স প্লাস 1/x, কিন্তু আমি তো এটা মিলাইতে পারতেছি না। কিন্তু দেখো তো, আমি যদি এইটা দিয়ে এইটাকে একটু ভাগ করি, কি আসে? এক্স স্কোয়ারকে যদি এক্স দ্বারা ভাগ করি তাহলে হবে এক্স, আর প্লাস 1কে যদি ভাগ করি তাহলে 1/x। আমাদের কিন্তু মানটা চলে আসতেছে। যেহেতু আমাদের এমসিকিউ এক্সাম, তাই আমরা একটু শর্টকাট মনে মনে প্র্যাকটিস করার ট্রাই করব। যে আগে আমরা মনে মনে প্র্যাকটিস করে নিব যে কোনটা অ্যান্সার বা কিভাবে করলে অ্যান্সারটা সহজ হয়। এটা একদিনও হবে না, এটা নর্মাল বিষয়। তোমরা যখন বারবার এটা প্র্যাকটিস করতে থাকবা তখন দেখবা এমনি নর্মালি হয়ে গেছে। এটা বাসায় একটু প্র্যাকটিস করো, বাসায় প্র্যাকটিস কয়েকবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। যদিও রিডিংসে এত কঠিন বা এত বড় মানের কোশ্চেন দেয় না, ছোট ছোট কোশ্চেনই দেয়। তবে আমি তোমাদেরকে দেখাই রাখতেছি যাতে তোমার 30টার মধ্যে 30টা না হলেও 28টা থেকে 29টা যেন কোনোভাবেই এমসিকিউ মিস না হয়। চলো তাহলে আমরা আরেকটা এমসিকিউ দেখে আসি। এমসিকিউ যেটা সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি মাইনাস সি হোল স্কোয়ার হলে হোল স্কোয়ার ইজ ইকাল টু কত? তো এখন আমাদের তো একটু প্রশ্ন আসতে পারে, ভাই এতক্ষণ তো যা দেখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা আমরা দেখছি, কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার এটার মান কিন্তু আমরা দেখিনি। আচ্ছা, আমরা কি এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার ম্যাথ থেকে করছি? সেক্ষেত্রে কিন্তু যখন আমরা এ আর বি মাইনাস যেহেতু করছি, সেখানে আমরা এই টু এ বি এর আগে আমরা মাইনাস দিয়ে দিচ্ছি, কারণ এখানে যে মাইনাসটা আছে সেটা গুণ করলে এখানে মাইনাস হয়ে যায়। তো আমরা কি সেম ভাবে এটা ট্রাই করে দেখতে পারি আসলে হয় কিনা? দেখি তো একটু। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, কিন্তু দেখো এখানে বি কিন্তু মাইনাস আছে, মাইনাস দিয়ে দেই 2bc মাইনাস 2ca এই পর্যন্ত কিন্তু আমরা চাচ্ছি। আমাদের এরকম কিন্তু ডিরেক্ট সূত্র অনেকগুলা ম্যাথের দিয়ে দেয়। এখানে যেটা এটা আসলে এইটুকুই আমাদের অ্যান্সার ছিল, যে এটার সূত্রটা আমাদের কাছে চাইছে। এখানে দেখো সূত্র আছে কিন্তু এ এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, কিন্তু এখানে কিন্তু দিয়ে দিছে এ প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার। তো আমাদের এগুলা একটু ডিপলি একটু প্র্যাকটিস করতে হবে, যে স্কোয়ার দিয়ে মাইনাস দিয়ে প্লাস দিয়ে এগুলা বসায় আমাদের প্র্যাকটিস করতে হবে, কারণ এই টাইপের ম্যাথগুলাই বেশি দেয়। ডিরেক্ট সূত্র তো আমাদের সবাই জানে, কিন্তু এই সূত্রটা কিন্তু সবাই পারবে না। আর ওনারা অবশ্যই চাবে না যে সবাই 30টা এমসিকিউ এর মধ্যে 30টা পেয়ে যায়, তাহলে কিন্তু বিষয়টা অনেক জটিল হয়ে যাবে। তো এই জন্য ওনারা অবশ্যই ট্রাই করবে যে এটা সবাই পারে না সেটা দিতে। তো সবার মধ্যে যেন আমরা যে কয়েকজন ভিডিও দেখতেছি আমরা যেন না পড়ি। চলো তাহলে আরেকটা কোশ্চেন করে ফেলি। h প্লাস 1/h is equal to 6 হলে h minus 1/h is equal to কত? তো এই ম্যাথটা দেখে তোমরা অনেকেই চিন্তা করতে পারো, ভাই আপনি এটা কি ম্যাথ দিলেন?
এখানে তো দেওয়া আছে প্লাস, এখানে আবার চাচ্ছে মাইনাস। তো আমরা কি এমনটা করতে পারি যে এখান থেকে এইচ এর মানটা দিয়ে এইভাবে বসাই দিই? কিন্তু এই বিষয়টা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। আমরা কিন্তু এমসিকিউ এর মধ্যে এত লম্বা টাইম পাবো না। আমরা একটা এমসিকিউ এর জন্য সময় পাবো হচ্ছে সর্বোচ্চ ধরো যে 1 মিনিট, মানে 60 সেকেন্ড। তো আমাদের 60 সেকেন্ডের মধ্যেই ম্যাথগুলো সলভ করা ট্রাই করতে হবে। তো চলো তো আমরা একটু চিন্তা ভাবনা করি যে আমরা যদি এইটাকে যদি আমরা স্কোয়ার করে দেই সেক্ষেত্রে কি হয়। হোল স্কোয়ার যদি করি, দেখি একটু হোল স্কোয়ার করে দেখো। এইখানে যদি এই যে a প্লাস বি যদি আমরা হোল স্কোয়ার করি সেক্ষেত্রে কিন্তু a-b হোল স্কোয়ার + 4ab, এই সূত্রটা কিন্তু আমাদের ডিরেক্ট এখানে কিন্তু পড়ে যাচ্ছে। এই জন্য আমি বারবার বলতেছি যে সূত্রগুলো 100% মুখস্থ রাখতে। তুমি যখনই সূত্রগুলো 100% মুখস্থ রাখবা সেক্ষেত্রে কিন্তু তুমি ডিরেক্টলি এখানে দেখেই বুঝতে পারবা যে a+b = 6 চাপ বলতেছে, তার মানে আমাদের a-b এর মানটা বের করতে হবে। তাহলে কিন্তু তুমি সূত্র দেখে বুঝতেছো যে আমাদের কি করতে হবে। তো আমরা চলো তাহলে ওইভাবেই ট্রাই করি। a+b হোল স্কোয়ারের সূত্রটা তাহলে আমরা বসাই। তাহলে হবে a-b হোল স্কোয়ার + 4a, এ কোনটা h আর b 1/h। তাহলে চলো আমরা সুন্দর করে মানটা বসানো ট্রাই করি। 1/h +1/h এর মানটা তাহলে আমরা এই পাশে বসাই। 6 আর এটা যেটা এটার মান তো বের করতে হবে, এটা আমরা রাখি। h কাটাকাটি হয়ে গেল 4। 6 = 36, h - 1/h হোল স্কোয়ার 4। এটা এখানে আছে প্লাস আকারে, কিন্তু এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস। মাইনাস হয়ে গেলে আমরা একটু শর্টকাট করার ট্রাই করি, কারণ আমাদের থেকে অবশ্যই যথাসম্ভব শর্টকাট করতে হবে। আমি যদি ডিরেক্ট যদি সবগুলাই দেখাইতে চাই আমাদের ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। তো বড় এত লেন্দি ভিডিও আসলে দেখতেও ভালো লাগে না, পরবর্তীতে করতেও ভালো লাগে না। 32, আমরা একটু আগে কিন্তু একটা ফর্মুলা দেখে আসছি যে বড় একটা সংখ্যা কিন্তু ওটার কোনো বর্গমূল নাই, ওইটার ক্ষেত্রে যদি আমরা শর্ট একটা মান বের করতে চাই আমাদের কি করতে হবে মনে আছে? নিশ্চয়ই মনে আছে, এটা আমি আশা করতেছি যে তোমাদের মনে আছে। তাহলে দেখো আমি তারপর আরেকবার দেখা দিচ্ছি এখানে কি আছে। 32, এখন তাহলে একটু ভাঙাভাঙির একটু ট্রাই করি, দেখি কিছু হয় কিনা। এখানে দেখা আছে 32, 32 ইন্টু 1 = 32। এটা দেখে আমাদের কোনো লাভ হচ্ছে? ঘুরে ফিরে কিন্তু সেই 32 থাকতেছে। কিন্তু আমরা যদি আরেকটু পিছনে আসি, 16 ইন্টু 2 32, দেখো তো একটু খেয়াল করে এই সংখ্যাটা কি কারোর বর্গ? হ্যাঁ, এটা হচ্ছে 4-এর বর্গ। তাহলে কি আমরা এখানে লিখতে পারি যে 32 = 16 ইন্টু 2? অবশ্যই লেখা যায়। তাহলে রুট করলে কি হয়ে যাচ্ছে 4√2, আর এটাই হচ্ছে এই h-1/h এর অ্যান্সার। দেখছো ম্যাথগুলা কিন্তু খুব সহজ, কিন্তু প্রথমে যে তুমি চিন্তা করা যে আমি আসলে কোন জিনিসটা বসাবো কিভাবে বসাবো, এইটাই কিন্তু হচ্ছে মেন জিনিস। আর এইটা কিন্তু খালি তুমি সূত্র মুখস্থ করে বসে থাকলা তাহলে কিন্তু এটা তোমার কোনো কাজেই আসবে না। সেক্ষেত্রে তোমার কি করতে হবে, সূত্রগুলো মুখস্থ করতে হবে প্লাস এই ম্যাথগুলা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমি যেই সংক্রান্ত ম্যাথগুলো দেখাইছি তুমি যদি এই সংক্রান্ত এরকম টেস্ট পেপার বা পুরান তোমার যদি আগে যদি এসএসসি যদি তুমি 22 সালে দিয়ে থাকো, 23 সালে দিয়ে থাকো বা 24-এ দিছো বা এই বছর যদি দিছো, তোমার কাছে যদি টেস্ট পেপার থাকে তাহলে ওইটা সলভ করতে পারো। গাইড থাকলে সলভ করতে পারো, অথবা আশেপাশে কারোর থেকে কোনোভাবে ম্যানেজ করে সলভ করলে ইনশাল্লাহ তোমার ম্যাথের মানে 930 থেকে 28 পাওয়া কেউ আটকাতে পারবে না, যদি তুমি 100% প্র্যাকটিস যদি করো। চলো তাহলে আমরা পরবর্তীতে আরো কয়েকটা ম্যাথ করি, আর কয়েকটা ম্যাথ করে ইনশাল্লাহ আজকে ক্লাসটা শেষ হয়ে যাবে। পরবর্তীতে যে ম্যাথটা, এটা খুব সিম্পল একটা ম্যাথ, এটা আমি দেখি তোমাদেরকে পারির কাজ হিসেবে দিয়ে দিই, দেখি তোমরা পারো কিনা। এটা তোমরা ম্যাথটা করে কমেন্টে তোমরা ছবিটা দিয়ে দিবা।
কমেন্টে ছবি দিয়ে দিবা, বা এটা তুমি অ্যান্সারটা তুমি কমেন্টে লিখেও দিতে পারো, দেখি এটা কার হয়। আর ইনশাল্লাহ আমি কালকে এটা করে দেওয়ার ট্রাই করব, যদি কারো না হয় আর কি। না হলে তখন আমি এটা দিয়ে দেব। এই প্রশ্নটা তোমরা অবশ্যই খাতায় উঠাই নিও। পরবর্তী প্রশ্ন যেটা, সেটা হচ্ছে a plus b is equal to 3 এবং ab is equal to 2 হলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এর মান কত? এটা কিন্তু আরেকটা কনফিউজিং কোশ্চেন হয়ে গেল ভাই। সব তো ঠিক আছে, যদি আমাদের শুধু এই দুই পাশে দুইটা থাকতো, সুন্দর বা অ্যান্সার বসে দিতে পারতাম, বা এইখানে যদি আরেকটা 2 থাকতো তাহলে আমরা সুন্দর করে সূত্রে ফেলায় অ্যান্সার করে দিতে পারতাম। কিন্তু এক্ষেত্রে কি আমাদের খুব বেশি কঠিন হয়েছে? দেখো তো একটু, আমি একটু দেখাই তো আমাদেরকে। এই যে এখানে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তো আমরা স্কোয়ার দুইটাকে এক পাশে নিয়ে চলে আসি, এ বি আনলাম। এখন আনার পরে আমার যদি এই দুইটার মানটা, তাহলে কি হয় যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তো এটা বসাই দিই আমরা, দেখি কি আসে মানটা। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস, এখানে দেখো 2ab আর ab হয়ে যাচ্ছে 3ab হয়ে যাচ্ছে, প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab। তাহলে কিন্তু আমার এই এক্সট্রা এবি কিন্তু কোনো প্রবলেম আসলে করতে পারলো না। এই যে প্রবলেমটা করতে পারলো না, এটা কিন্তু আমি প্রথমে ভাবছিলাম যে খুব বড় একটা ঝামেলা করবে, কিন্তু যখন আমি একটু ভালোভাবে নজর দিয়ে তাকাইছি তখন দেখলাম যে এই এ আর বি, এ স্কোয়ার আর বি স্কোয়ার যে আমি আলাদা করে নিয়ে আসছি, সাইডে চলে গেল, সূত্র ফালাইলে দেখলাম আরে হয়ে গেল, তো খুব তো সহজ। তাহলে শুধু শুধু এত চিন্তা করে লাভ আছে? শুধু দেখবা যে সূত্র কোনটা ফেলবা আর দুধ ফেলে দিবা, আর একদম ইজি। ম্যাথ কোনো ব্যাপারই না, ম্যাথ হলো পানি ভাত। 2 তাহলে হয় কত? 3 স্কোয়ার করলে কত হয় বলো তো, বলো বলো। 9 ইজিক্যাল টু 3 হয়ে গেল এই কঠিন প্রশ্নের সহজ উত্তর। ভাই ম্যাথ আসলেই সহজ। এই যে বীজগণিত, এটা আরো বেশি সহজ। তাহলে তুমি দেখবা, সূত্র বসাবা আর গ্যাট গ্যাট করে অ্যান্সার বের করে ফেলবা। বীজগণিতের মতন সহজ কোনো চ্যাপ্টারই নেই। এখন অনেকের কাছে হয়তো পাটিগণিত ভালো লাগে, পাটিগণিত তো ইজি, বাট যে একটু লেখালেখি করতে হয়, একটু দেখতে হয়। কিন্তু এখানে তুমি খালি সূত্র বসাবা আর মান বের করবা। আচ্ছা, তারপরে আমরা তাহলে আরেকটা একটু মোটামুটি একটু চিন্তা করার মতন কোর্সের একটা করছি, দেখি ওইটা একটু করি। 2x প্লাস 3y হোল স্কোয়ার প্লাস 2x মাইনাস 3y হোল স্কোয়ার এর মান কত? এর মান, বা এর মানই তো বলছে না, ইজিক্যাল টু কত, মান বলে নাই, সমান। তো এখন দেখো তো, আসলে নর্মালি কি কোনো প্রশ্ন বা কোনো অ্যান্সার কি মাথায় আসতেছে? মাথায় যেটা আসতেছে যে এটাতেও স্কোয়ার, এটাতেও স্কোয়ার, দুইটা জিনিস মাথায় আসতেছে। একটা জিনিস হচ্ছে এটাকে যদি আমি এ ধরি আর এইটাকে যদি বি ধরি, তাহলে কিন্তু আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা ফেলতে পারতেছি। আরেকটা যেটা মাথায় আসতেছে, এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এই দুইটা মাথায় আসতেছে। কিন্তু দেখো তো, এত বড় মান, এটা যদি আমি খালি করতে চাই এমসিকিউর জন্য আমার কতটুকু সময় লাগবে? স্যাররা তো এটুকু চিন্তা ভাবনা করেই কোশ্চেন করে যাতে তোমার সময়টা কম লাগে। তো স্যাররা অবশ্যই এখানে অন্য কোনো ট্রিক্স খাটাইছে। তো আমরা এখানে একটু এই সূত্রগুলো দেখে আসি যে এই রিলেটেড কোনো সূত্র আসলে আছে কিনা। এটাতে তো কোনোভাবেই মিলতেছে না,
এটাতেও হচ্ছে না। তাহলে তো চলো আমরা একটু নিচের দিকে দেখি, নিচের থেকে দেখে আসি। যদি এ বির সূত্রটা দেখি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। কিন্তু এইখানে দেখো হোল দিয়ে এই যে ব্র্যাকেট যেটা দেওয়া আছে, এটা যদি আমরা সঠিকভাবে লিখি বা একটু সরল করে যদি লিখি, তাহলে কিন্তু বিষয়টা আছে এইরকম। তাহলে এখানে কি হলো, এ স্কোয়ার প্লাস মানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। এদিকে আসলে কোনো সূত্র আছে? আমরা একটু এই সূত্রটার দিকে তাকাই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। দেখো তো মিলে কিনা। যদি আমরাকে এটাকে ধরি এ, এটাকে ধরে বি, এই যে এটা ধরলাম কি হলো, এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র কিন্তু হুবহু মিলে গেছে। তো আমরা যদি তখন না বুঝে একটু অ্যানালাইসিস না করে যদি সরাসরি এই দুইটারে সূত্র ফেলতে যাইতাম, বোর্ড শেষ হয়ে যেত, ম্যাথ আর শেষ হইতো না। এটা যদি যদি আমরা করতে যেতাম, তাহলে যে কি এক অবস্থা হইতো। আমাদের দেখা যেত যে পরীক্ষা সময় শুরু হয়েছে, এটা করতেছি, এটা করতে করতে পরীক্ষার সময় শেষ। তখন কিন্তু আর মেরিনার হওয়ার স্বপ্ন কিন্তু মেরিনার হওয়ার স্বপ্নই থেকে যাবে। এই জন্যই আমাদের এইগুলা একটু প্র্যাকটিসের উপর রাখতে হবে। তো তাহলে কি করব, 2a 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, স্কোয়ার করে দিলে কি হয়, 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার। কত ছোট ম্যাথ, আর আমরা চিন্তা করতেছিলাম কত বড়। তো বড় চিন্তা করে লাভ আছে? চিন্তা করতে হবে আস্তে আস্তে ছোট ছোট। ঠিক আছে, উঠায় নিছো এই টাইপের ম্যাথ গুলাতে, কারণ এগুলা তো সরাসরি সূত্র, তো সূত্রগুলা সরাসরি বসায় দিয়ে এভাবে দেয়। ওনারা দেয় সরাসরি সূত্র, কিন্তু আমরা ভেবে বসে থাকি আল্লাহ এত বড় ম্যাথটা দিল, এই ম্যাথটা আসলে করবো কিভাবে। কিন্তু এইগুলা কিন্তু আসলে এত বড় ম্যাথ কিন্তু না। চলো আমরা আরেকটার দিকে তাকাই। p is equal to √7 এবং a minus b is equal to √3 হলে ab is equal to what? এই দেখো এখানে কিন্তু আমাদের পুরো ডিরেক্ট সূত্র দিয়ে দিছে। কেমন ডিরেক্ট সূত্র? ab এর মান চাইছে। দেখো তো আমরা ab এর মানের জন্য সূত্রটা জানি কিনা। ab is equal to a plus b whole square minus a minus b whole square by 4। আমরা কিন্তু এখানে ডিরেক্ট যদি সূত্রটা বসাই দিই, দেখো আরে একদম ইজি। দেখো তাহলে সূত্রটা খালি বসাবো, a plus b স্কোয়ার মাইনাস a minus b হোল স্কোয়ার বাই 4। এখন শুধু মান বসাও, a plus b মান √7 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার বাই 4। √7 রে স্কোয়ার করলে কত হয়, 7, আর √3 রে করলে হয় 3 বাই 4। 4 বাই 4 ইজ ইকুয়াল টু 1। এটাই হচ্ছে সুন্দর অ্যান্সার। আমাদের ক্লাস আজকে প্রায় শেষের দিকে, আর কয়েকটা ম্যাথ, আর 2-3টা ম্যাথ হবে, 2-3টা ম্যাথ আছে। এই ম্যাথগুলা করলে আজকের ইনশাল্লাহ 3.1 অনুশীলনীটা শেষ হয়ে যাবে। কালকে ইনশাল্লাহ আমরা 3.2 করার ট্রাই করব। এখানে দেওয়া আছে b প্লাস 2/b ইকুয়াল টু 3 হলে b minus 2/b is equal to what? এতক্ষণ আমরা করলাম b plus 1/b, b plus b এই টাইপের ম্যাথ কিন্তু করছি, কিন্তু এখন হুট করে b plus 2/b দিয়ে দিল। এক্ষেত্রে কি আমাদের আলাদা কোনো সূত্র আছে? আমাদের আলাদা কিন্তু কোনো সূত্র নাই। সূত্র যেটা বলছে, এই দেখো এখানে আমাদের বলে দিচ্ছে b minus 2b। এখন এটা ধরলাম a, এটা ধরলাম b। a minus b হোল স্কয়ারের সূত্র কোনটা আসতেছে? a minus b হোল স্কয়ারের সূত্র এখানে তো আমাদের a b এর মান দেওয়া নাই। a
বি এর আলাদা মান কোনো দেওয়া নাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনুসিদ্ধান্তের দিকেই তাকাইতে হইতেছে। অনুসিদ্ধান্তের দিকে আমরা যদি দেখি a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। চলো তাহলে এই সূত্রটা দিয়ে আমরা বসাই করে ফেলি। এটা হচ্ছে b মাইনাস 2b হোল স্কোয়ার ইজ ইকাল টু b প্লাস 2/b হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু b বাই 2/b। দেখো তো ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে। আরে সূত্রই তো মুছে ফেললাম। এইগুলো তো তোমরা উঠাইছো, আগে উঠাইছো মনে হয়। চলো এখন আমরা মানটা বসাই ফেলি। আমাদের বের করতে বলছে এইটা, যেহেতু আমরা এটা রাখি বাম পাশে, ডিরেক্ট সূত্রটা মানে মানটা বসাই দিই। 3 স্কোয়ার মাইনাস বি কাটা গেল, 2 কি কাটছে? 2 কিন্তু কাটে নাই। 2 কিন্তু এটা এই 4 এর সাথে গুণাকার কিন্তু হয়ে গেছে, তো আমরা গুণাকারই লিখে দিই, আমাদের তো কোনো সমস্যা নাই। এখন যেটা আসতেছে বি মাইনাস 2b হোল স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস 8। তাহলে মান কত আসতেছে? b মাইনাস 2b 9 মাইনাস 8 ইজ ইকাল টু 1। 1 কে রুট করলেও যা, স্কোয়ার করলেও যা, সবই কিন্তু 1 কিন্তু একই আসতেছে। এটা কিন্তু আসলে ইজি, খুব ইজি। কিন্তু আমরা যদি এইখানে এই মানগুলা দেখি, হুট করে যদি কেউ একজন দেখে আল্লাহ এই কি কঠিন ম্যাথ, আমি করবো কেমন, কিন্তু এখান থেকে খালি একদম সহজ, খালি সূত্র, সূত্রের বাইরে কিন্তু আর কিছু নাই। তো এই জন্য আমাদের সূত্রগুলা খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। যে তুমি চাইলে এক কাজ করতে পারো প্রথম কয়েকদিন, যে একটা তুমি যে টেবিলে বসো বা যেখানে পড়তে বসো, সাইডে তোমার একটা আলাদা খাতার পেজে তুমি লিখে, একটা খাতা বা বইয়ের পেজে বা বইয়ের সাইডে তুমি রাখলা। যখন তোমার প্রথম কয়েকদিন সূত্র কিন্তু মুখস্থই করতে হবে। আমি এই বলতেছি, রাখতে বলতেছি মানে এই না যে তুমি সূত্র না মুখস্থ করে শুধু ওইগুলো দেখে লিখবা। পরীক্ষার হলে কিন্তু তোমার কোনো এক্সট্রা পেজ নিয়ে যেতে দিবে না, শুধুমাত্র ওই অ্যাডমিট কার্ডটাই নিয়ে ঢুকতে পারবা। তো তোমার এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। তো আমাদের ক্লাসের প্রায় লাস্ট পর্যায়ে চলে আসছি। এখানটা আমরা একটা বহুমাত্রিক যে কোশ্চেন গুলো থাকে, মানে এক উদ্দীপকে 2-3টা কোশ্চেন থাকে, ওরকম একটা কোশ্চেন দেখে, না আরো কয়েকটা ম্যাথ আছে, দাও তো কয়েকটা ম্যাথ আছে বলতে এখানে যদি আমরা দেখি, আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা খুব স্যারদের জনপ্রিয়, স্যাররা এই কোশ্চেনটাকে খুব বেশি ভালোবাসে। a to the power 4 plus 1 by a to the power 4 is equal to কত? ভাই তুমি যা চিন্তা করতেছো, বিশ্বাস করো আমি 9 থেকে সেম জিনিসটাই চিন্তা করতাম। এখানে সব দেখলাম হচ্ছে স্কোয়ারের সূত্র, এখানে দিল টু দি পাওয়ার 4 এর সূত্র, সূত্র কই পাবো? সূত্রটা বসাবো থেকে? কিন্তু আমি যখন একটু ডিপলি, যখন আমাদের একটা স্যার ছিল, উনি যখন বুঝাই দিল, উনি খুব ভালো ম্যাথ বুঝাইতো, উনি যখন বুঝাই দিল তখন দেখলাম আরে ভাই এ তো আরো সহজ। আরো সহজ বলতে কেমন সহজ? দেখো এটাকে আমি যদি, আচ্ছা তোমরা আরেকটা জিনিস জানো কিনা, যে পাওয়ারের ক্ষেত্রে যদি একটার উপর আরেকটা পাওয়ার যদি থাকে, সেই পাওয়ারটা কিন্তু যোগ হয়। সেটা তোমরা জানো কিনা আমি আসলে জানি না, তবে ক্লিয়ার করলাম। ধরো যে এখানে আছে 3 to the power 6, সেক্ষেত্রে কি হবে? এই দুইটা কি গুণ হবে, বা এই দুইটা কি পাওয়ার হবে? মানে এই 6 এর উপর কি 3 এর উপরে 6 পাওয়ার হবে, বা এই দুইটা কি গুণ হবে? না, এই দুইটা গুণ হবে না। এই দুইটা কি হবে? a to the power 3 plus 6 is equal to 9। এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে 9। এক্ষেত্রেই তোমার যদি ধরো, আবার আরেকটা দেই, যদি ধরো a to the power 6 আর ধরলাম 2, এখন তুমি এটা কি করবা? গুণ করবা, 6 into 2 12, নাকি এটা স্কোয়ার করবা যে 6 স্কোয়ার ইজ ইকাল টু 36? না, দুইটার একটাও করবা না। এক্ষেত্রে কি করবা? এক্ষেত্রে যেটা করবা, a to the power 6 plus 2 is equal to 8। এটাই হচ্ছে এই পাওয়ারের ক্ষেত্রে ফর্মুলা। আমরা এই ফর্মুলা মিলাই ম্যাথটা করব। কিভাবে করব? যে a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস
1/a², 1 এর উপর স্কয়ার দেওয়াও যা, না দেওয়াও কিন্তু তাই। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা a² + b² এর একটা সূত্র কিন্তু পেয়ে যাচ্ছি। তো চল আমরা a² b² সূত্রটা বসাই ফেলি, আর এখানে মান আছে a + 1/a এর। তো a² 1/a² হোল স্কয়ার, সূত্র কোনটা? আমি তোমাদেরকে আবার সূত্রটা দেখাই দিই। a² + b², এই যে এই সূত্রটা এখানে ইউজ করতেছি। কোন সূত্রটা? এই যে এই সূত্রটা, a² a + b² - 2ab। তাহলে আমরা কি বসাবো? 2ab। এখানে ab আমরা কোনটা বসাবো? আমরা কিন্তু এখানে এইটার মান a এবং এইটার মান b ধরছি, তাহলে আমরা কি বসাবো? এটা a এবং এইটা b। তাহলে 2 a² * 1/a² মানটা কিন্তু আমরা বসাই দেব। এখন এইটুকুই কি ম্যাথ শেষ? না, এটুকু ম্যাথ শেষ না। আমাদের মান বের করতে বলছে কিসের? a⁴ + 1/a⁴ এর। আমাদের মান কি বের হয়েছে? এখন কিন্তু আমরা এই মানটা কিন্তু এখানে বসাইতে পারতেছি না। এই মানটা বসাবার ক্ষেত্রে, এক্ষেত্রে দেখো আমরা এই যে আবার সেম এই যে এই সূত্রটা আমরা কিন্তু আবার ফেলতে পারতেছি। চলো আমরা আবার সূত্রটা ফেলি। a² 1/a² - 2a * 1/a। এই স্কয়ারটা কিন্তু দিছি, কিন্তু এই স্কয়ারটা কিন্তু আমরা এখনো বসাই নাই। এই স্কয়ারটা আমরা কোথায় বসাবো? এই যে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে। এখন চলো আমরা মানটা বসাই দেই। a + 1/a এর মান কত? 2। 2² - 2 হোল স্কয়ার - 2। 4 - 2 2 স্কয়ার - 2, তাহলে 4 - 2 = 2। দেখছো কত সহজ ম্যাথ? আমরা শুধু প্রথমে এই প্রশ্ন দিয়ে ভয় পাই। প্রশ্ন দিয়ে ভয় পাওয়ার কিছু নাই। প্রশ্নটাকে দেখব, তারপর আমরা 3-4 সেকেন্ড বা 5 সেকেন্ড বা 10 সেকেন্ড চিন্তা করব, যাতে পরবর্তীতে আমাদের 1 মিনিট না লাগে। পরবর্তীতে 10 সেকেন্ড চিন্তা করে পরবর্তী 10 সেকেন্ডে যেন আমরা ম্যাথটা করে ফেলতে পারি। তাহলে আমরা এখন পরের একটা ম্যাথে যাই। পরের ম্যাথটা যেটা, সেটা হচ্ছে দেখো এই ম্যাথটাও ইজি। ইজি বলতে দেখো এই যে সিম্পল একটা ম্যাথ, বাট করতে গেলে আমাদের অনেক প্যারা খাইতে হয়। তো এই ম্যাথটা দেখে মনে হচ্ছে আরে কি সহজ একটা ম্যাথ। তো কথা হচ্ছে এই ম্যাথটা আমরা মানটা বের করবো কিভাবে? কথাটা কিন্তু এখানে, তাও দেখি কোশ্চেনটা ঠিক আছে কিনা। ঠিক আছে, কথাটা কিন্তু হচ্ছে আসলে এইখানে যে আমরা এই মানটা আমরা বেরটা করবো কিভাবে। দেখে তো মনে হচ্ছে আরে এক্স এর মান খুব তো সহজ, ছোট্ট একটা মান। এই ছোট্ট একটা মানটা আমরা বের করবো কিভাবে? এক্ষেত্রে কিন্তু আমরা কোনো সূত্র ইউজ করতে পারতেছি না। তাহলে আমাদের কি করার আছে? আমাদের একটু ভেঙে চুরে দেখতে হবে, মানে বিশ্লেষণ করতে হবে। তো চলো আমরা একটু বিশ্লেষণ করি। এখানে যেহেতু আছে ওই লাইনটা লিখলাম না, ডাইরেক্ট পরের লাইনে চলে যাই। যদি আমরা একটা লসাগু নেই, লসাগু নিলে এখানে 1 কে এক্স কে 1 দ্বারা ভাগ করলে 1ই থাকে, তাহলে হয়ে যাচ্ছে x² + 1 = 2। এটাতে কিন্তু আমরা কিছু বুঝতেছি না এখনো যে মানটা আসলে বের কিনা। তো চলো আমরা এই এক্সটাকে পাশে গুণ আকারে পাঠিয়ে দিই। এখনো কি কিছু বের হচ্ছে? বের কিন্তু হচ্ছে না। কিন্তু আমরা একটা জিনিস বুঝতেছি যে যদি আমরা এই 2x এই পাশে নিয়ে চলে আসি তাহলে কি হয়? তাহলে কি হয় দেখো, তোমরা আগে মনে মনে চিন্তা করবা যে সেটা আসলে কি হবে। দেখো এই 2x যদি আমরা এই পাশে নিয়ে আসি, x² - 2x + 1, সেক্ষেত্রে কি কোনো সূত্রের কথা মনে পড়তেছে? দেখো তো, দেখো তো কোন সূত্রের সাথে মিল আছে কিনা। মিল পাওয়া যায়? হ্যাঁ, এই দেখো -2 x * 1 * 1² 0। কোন সূত্র বলো তো? কোন সূত্র? এই যে সূত্র x - 1 হোল স্কয়ার। এখন 0 এর স্কয়ার করলে কি হয়? 0 এর স্কয়ার করলে তো অবশ্যই 0ই থাকবে। আমরা 1 টাকে ওই মাসে পাঠিয়ে দিলে x = 1। এটাই হয়ে গেল এই ছোট্ট ম্যাথের সহজ অ্যান্সার। কিন্তু প্রশ্নটা আমরা প্রথমে দেখে কিন্তু খুব একটা বড় পেরেশানির মধ্যে পড়ে গেছিলাম। আল্লাহ, এই ম্যাথটা করবো কিভাবে? কারণ এইখানে চাইছে হইতেছে এক্স, কোনো সূত্র পড়তেছে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথমে ছোট্ট একটু উৎপাদকে বিশ্লেষণ করে তারপর আমরা ম্যাথ করার ট্রাই করব। ওকে,
চলো আমরা আর কয়েকটা ম্যাথ আছে মাত্র, তারপরে ইনশাল্লাহ আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। এরপরে যে নেক্সট যে ম্যাথটা সেটা আমরা একটু দেখাই, এটাও ইজি একটা ম্যাথ। 4.5 ইন্টু 4.5 minus 1.5 into 1.5 divide 4.5 minus 1.5। এখন প্রশ্ন আসতে পারে, ভাই এতক্ষণ করলাম চলক দিয়ে, এখানে তো কোনো চলক নাই, এখানে তো সরাসরি মান। তো মান যেহেতু, কিন্তু আমরা এখানে কি করবো, এই দুইটা গুণ করে তারপরে এই দুইটা গুণ করে বাইর করব, এটা কিন্তু হবে না, কারণ এই ম্যাথের প্রসেসটা একটু ভিন্ন। কি প্রসেস? এখানে কি আছে, 4.5 ইন্টু 4.5 মানে দুইটা 4.5, দুইটা 4.5 থাকলে কি হয় সেটা আমরা এখানে স্কোয়ার হিসেবে দিয়ে দিব। 4.5 মাইনাস 1.5। তো এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র কি আমরা জানি? এই যেরকম, যে সাইড নোট দিয়ে দিই, দাঁড়াও। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা কি আমাদের জানা আছে? হ্যাঁ, এখানে এই সূত্রটাই আমাদের বসবে। বসায় দেখি কি হয়, আসলে অ্যান্সার বের হয় কিনা। 4.5 minus 1। এখন দেখো তো এইটার এটা সেম কিনা এবং দুইটা ভাগ আকারে আছে কিনা। হ্যাঁ, দুইটা ভাগ আকারে আছে, তাহলে আমরা দুইটা লিখতে পারি, অবশ্যই পারি। তাহলে কি থাকে, 4.5 প্লাস 1.5 ইজ ইকাল টু 4.5 আর 1.5 যোগ করলে কত হয় বলো তো? 0.5 ইজ ইকাল টু 1, আর 1 আর 1 5, 5 আর 1 6, তাহলে হয়ে যাচ্ছে 6 অ্যান্সার। আমাদের কিন্তু সবগুলো টাইপই মোটামুটি এখন শেষ। হ্যাঁ, আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমাদের হাতে একটু দেখাই দিচ্ছি। এই ম্যাথটা দেখা দিলে ইনশাল্লাহ আমাদের 3.1 এর যে যতগুলা টাইপের ম্যাথ আছে সবগুলা টাইপের ম্যাথ দেখা কমপ্লিট হয়ে যাবে। 64x স্কোয়ার প্লাস 96xy প্লাস 37y স্কোয়ার ইজ ইকাল টু হোয়াট? এখন এই দেখো, একটা বিশাল একটা রাশি বা বিশাল একটা একটা আছে, ম্যাথ আছে, প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্ন থেকে আমাদের ছোট্ট একটা মান বের করতে হবে, কিন্তু কিভাবে করবো দেখো তো। এখানে কি কোনো মিল আছে? এই যে এখানে আছে 64, এখানে আছে 37। 64 কে বর্গ করা গেলেও 37 কে কিন্তু আমরা বর্গ করতে পারতেছি না, কিন্তু আমরা চাইলেই কিন্তু এটা বর্গ আকারে প্রকাশ করতে পারি। কিভাবে করতে পারি দেখো, 64 মানে হচ্ছে 8 স্কোয়ার ইজ ইকাল টু 64, আর এটা 8x প্লাস 6y। এখানে তোমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব নিকাশ করে দেখো, সেম জিনিসটাই আসবে। তো আমরা যদি 36 যদি বানাইতে চাই, তো আমরা 36 প্লাস এরকম তো লিখতে পারি, 36y স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমরা লিখতে পারি নাকি? এটা লিখতে কোনো সমস্যা আছে? না, এটা লিখতে আমাদের কোনো সমস্যা হবে না। তো আমরা এভাবে এটা মান বসাই দিতে পারি, দিলাম সুন্দর করে বসায়। এখন এটা থেকে কি কোনো সূত্রের কথা মনে পড়তেছে? ওই যে প্রথম যে সূত্রটা, a প্লাস বি হোল স্কয়ার। তো আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা বসাই দেই, হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখন দেখো এই ম্যাথটার অ্যান্সার সম্ভবত এরকমই না, আরেকটু কথা আছে। এক্ষেত্রে আমার আরো দুইটা মান দেওয়া আছে, সেই মানটা হচ্ছে 8x মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত? 0, আর y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এখন আমরা তো এটা এইভাবে কি রেখে দিতে পারবো না, যেহেতু আমাদের মান বের করতে বলছে। মান বের করতে গেলে তাহলে কি করতে হবে, এই নিচের দিকে একটু খেয়াল করো। দেখো 8x ইজ ইকুয়াল টু মাইনাস, ওই পাশে চলে গেলে প্লাস হয়ে গেল। এইটা এখানে কি আছে, গুণাকার আছে, ওই পাশে গেলে কি হবে, ভাগাকারে হয়ে যাবে 1/8। তার মানে আমার x এর মান বের হলো কত, 1/8। তো y এর ক্ষেত্রে সেম, এই ক্ষেত্রে y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে কি হবে, y ইজ ইকুয়াল টু 1। তো আমরা কি এখানে মানটা বসাই দিতে পারি? দেখি একটু ট্রাই করি হয় কিনা। 8 ইজ ইকাল টু 1/8, মানটা এখানে এই জন্যই বসাই দিলাম যেহেতু আমাদের এখানে দুইটা স্কোয়ার আকারে চলে আসছে। এখন আমরা যদি আবার যদি এটা সূত্রে ফেলি, তাহলে কিন্তু বিশাল বড় একটা মান চলে আসতেছে। অত বড় মান কিন্তু আমাদের আসলেই অ্যালাউড না।
মানে অত বড় মান অ্যালাউড না বলতে এরকম অ্যালাউড যেটা সেটা না, এটা হচ্ছে যে এরকম মান বের করতে গেলে আমাদের তো দিবে হচ্ছে এমসিকিউ এর জন্য। এমসিকিউ এর জন্য তার আমরা এত বড় মান বের করার সময় তার আমরা পাবো না। এখানে 1 + 6 হোল স্কোয়ার প্লাস 1, 7 স্কোয়ার প্লাস 1, 7 স্কোয়ার মানে কত? 49 + 1 = 50। এই দীর্ঘ সময় ক্লাসের মধ্যে আমাদের এই চ্যাপ্টারটা আজকে মোটামুটি সবগুলো টপিক মানে ক্লিয়ার করার ট্রাই করছি। আমি আমার যতটুকু সম্ভব আমার সর্বোচ্চটা দিয়ে ট্রাই করছি। তবে এরপরও যদি কারো কোনো বোঝার সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা। আমি ইনশাল্লাহ এটার জন্য তোমাদের নেক্সট ভিডিওতে ওইটার সমাধানটা দিয়ে দিব। তো কেমন লাগলো আমাদের ক্লাস এটা অবশ্যই কমেন্টে জানাবা। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবা, কারণ এটার আমাদের রেগুলার এই ম্যাথের যে কটা চ্যাপ্টার আছে এটা আমি আগেও বুঝছি যে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টার ইনশাল্লাহ এই কয়েকদিনের মধ্যে আমরা ক্লিয়ার করে দিব। তো ইনশাল্লাহ ভালো থাকো, আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।